এই গল্পটি দুজন গরিব চাষিকে নিয়ে, যারা তাদের পরিবার নিয়ে থাকত এবং দিনরাত খেটে জমিতে চাষ করত, যাতে নিজেদের এবং পরিবারের পেট ভরাতে পারে। একদিন তারা দুজনেই মারা যায়। মৃত্যুর পর যখন তারা উপরের জগতে যায়, তখন ঈশ্বর তাদের জিজ্ঞেস করেন, তোমাদের গত জীবনে কি অভাব ছিল বলো, যাতে আগামী জীবনে আমি সেটা পূরণ করতে পারি। এই কথা শুনে প্রথম চাষি এগিয়ে গিয়ে বলে, হে ঈশ্বর, আপনি আমাকে খুব কষ্টের জীবন দিয়েছিলেন। আমার কাছে কিছুই ছিল না। আমি প্রতিদিন বলদের মতো খেটে চাষ করতাম, আর যা উপার্জন করতাম তা কেবল খাবার জোগাড় করতেই খরচ হয়ে যেত। আমি কোনোদিন ভালো জামা কাপড় পরিনি বা জীবনের আনন্দ উপভোগ করিনি। আমার হাত সবসময় খালি ছিল। আপনি আমাকে পশুর মতো জীবন দিয়েছিলেন। তখন ঈশ্বর বললেন, বলো, তাহলে পরের জন্মে তুমি কি চাও? কৃষক বলল, আমাকে এমন কিছু বানান যাতে আমাকে কাউকে কিছু দিতে না হয়। আমি শুধু নিতে পারি, পেতে পারি। আমাকে শুধু পাওয়া চাই, যাতে কাউকে কিছু দিতে না হয়। ঈশ্বর সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ করছি, যাও। তারপর ঈশ্বর দ্বিতীয় কৃষকের দিকে তাকালেন ও জিজ্ঞেস করলেন, তোমার জীবনে কি অভাব ছিল বলো। দ্বিতীয় কৃষক হাত জোর করে বলল, হে ঈশ্বর, আপনি আমাকে সব কিছুই দিয়েছিলেন এবং এর জন্য আমি কৃতজ্ঞ। আমার একটা ভালো পরিবার ছিল, হাঁটার জন্য জমি ছিল, আর যা উপার্জন করতাম তা দিয়ে পরিবারের মুখে খাবার দিতে পারতাম। সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিস আমার মনকে সবসময় কষ্ট দিত। অনেক সময় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত মানুষ আমার দরজায় আসতো। আমি তাদের জল দিতে পারতাম, কিন্তু খাবার দিতে পারতাম না। তারা না খেয়ে ফিরে যেত। এই আফসোস আজও আমার মনে রয়ে গেছে। ঈশ্বর স্নেহের হাসি দিয়ে বললেন, তাহলে বলো, পরের জন্মে তুমি কি চাও? চাষি বলল, হে ঈশ্বর, আমাকে এমন যোগ্যতা দিন যাতে আমার দরজা থেকে কেউ ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত ফিরে না যায়। আমি সবাইকে দিতে পারি, সবার সাহায্য করতে পারি। ঈশ্বর বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছাও পূরণ করছি, যাও। পরের জন্মে সেই দুই চাষি আবার একই গ্রামে জন্ম নেয় এবং একসাথে বড় হয়, কিন্তু তাদের ভাগ্য ছিল একেবারে আলাদা। প্রথম চাষি, যে শুধু পেতে চেয়েছিল, সে হয় গ্রামের সবচেয়ে বড় ভিখারি। এখন সত্যি তাকে কাউকে কিছু দিতে হয় না, সে সবার কাছ থেকে শুধু নিচ্ছে। আর দ্বিতীয় চাষি, যে দিতে চেয়েছিল, সে হয় গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তার বাড়ি থেকে কেউ কিছু খালি হাতে ফিরে যায় না। সে সবার সাহায্য করে, গরিবদের খাবার দেয় এবং দরিদ্রদের আশ্রয় দেয়। সো ফ্রেন্ডস, এই গল্প থেকে আমরা শিখি, জীবনের সব কিছুই নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। প্রথম কৃষক শুধু নিজের কষ্ট আর অভাবের দিক দেখেছিল, আর দ্বিতীয় কৃষক নিজের পাওয়ার কদর করেছিল ও তা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিল। তাই জীবন কেমন যাবে তা নির্ভর করে আমরা কিভাবে জীবনকে দেখি তার উপর। বড় কোনো সমস্যা এলেই যদি আমরা তা পজিটিভ দৃষ্টিতে দেখি, তাহলে সহজেই সেই সমস্যার সমাধান করে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের জার্নি টু সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।